সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আসছি মালয়েশিয়া কেএলসিসি টাওয়ারে। এটা হচ্ছে মালয়েশিয়ার খুবই পরিচিত টাওয়ার। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পর্কে কিছু কথা বলবো, আলোচনা করব। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার কেএলসিসি টাওয়ারের সামনের দিকটা। আর ওপর সাইডে রয়েছে পার্ক। অনেক বড় একটা এরিয়া জুড়ে এই কেএলসিসি টাওয়ারটা তৈরি হয়েছে। তো এই কেএলসিসি টাওয়ারটি 88 তালা, আর এটার ভিতরে রয়েছে প্রায় 38টি লিফট। প্রায় 38টি লিফট রয়েছে। তো এখানে হাজার হাজার পর্যটকরা এখানে আসে এটাকে সৌন্দর্য উপভোগ করার জন্য। খুবই সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝর্ণা। তবে কেএলসিসি টাওয়ারটা এটা হচ্ছে আপনার 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ উচ্চতম একটি ভবন ছিল। তো বর্তমানে এটাকে ছাড়িয়ে প্রায় 101টি ভবন তৈরি হয়েছে। তো এটি 1999 সাল থেকে 1993 সালে কাজ শেষ হয়। তো এটি তৈরি করতে প্রায় সময় লেগেছে 6 বছর। তো অনেক ভালো লাগলো, যারা কুয়ালালামপুরে আছেন অবশ্যই আসবেন সৌন্দর্য দেখার জন্য, দেখবেন ভালো লাগবে। এখানে দেখেন হাজার হাজার পর্যটক, হাজার হাজার পর্যটক আছে। অনেক সুন্দরভাবে তারা ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা ভিউ এবং কি অনেক সুন্দর একটা জায়গা। তো এর পাশে দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেকে অনেক ধরনের স্টাইল করে ভিডিও তৈরি করে থাকেন। তো বেশিরভাগই যারা বাইরের রাষ্ট্র থেকে যারা মালয়েশিয়া আসেন, বেশিরভাগ এটি হচ্ছে মূল একটা টাওয়ার, যেটা দেখার সাধারণত মানুষ হয় প্রত্যেক পর্যটককে। এবং কি বাইরের রাষ্ট্রে যে কোনো রাষ্ট্র থেকেই পর্যটকরা যখন আসে, এটা হচ্ছে তাদের প্রধান। এবং কি এই ভবনটি দেখার জন্য অনেকে অনেক টাকা খরচ করে আসে। তো এখানে আসলে আপনার মনটি ভালো হয়ে যাবে। যারা মালয়েশিয়া আছেন বা আশেপাশে আছেন অবশ্যই আসবেন দেখার জন্য। সব দেশের লোকই আছে, বেশিরভাগ ফরেনাররা বেশি থাকে এখানে। আমাদের বাংলাদেশি ভাইরাও আছে অনেক। আর বাংলাদেশের ভাইরা বেশিরভাগই তাদের বন্ধুর মধ্যে এখানে চলে আসে দেখার জন্য। আর এই যে দেখতেছেন, এগুলো সবই হচ্ছে বাইরের রাষ্ট্রের। মালয়েশিয়ার আসলে মানুষের লোক কিন্তু খুবই কম। আমাদের বাইরের রাষ্ট্রের মানুষগুলাই বেশিরভাগ থেকে থাকেন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং কি পরবর্তীতে ভালো একটা সুন্দর জায়গায়, যে কোনো একটা ভালো জায়গায় আপনাদেরকে আবার নিয়ে যাব। ভিডিওটিকে আপনারা কমেন্টস করবেন, ভিডিও সম্পর্কে কিছু বলে যাবেন দয়া করে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খুদা হাফেজ।